बंधुगण के मैं हूँ, तू कौन है? मैं तेरा बहन। আর এখানে যেন সাধক বামাখ্যাপা ঠাকুর এসে এখানে ধ্যান করতেন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পূজা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি পিকনিকে। আমাদের বাড়ির পাশে একটা পিকনিক স্পট আছে, সেখানে যাচ্ছি আমরা পিকনিক করতে। আর এই খেপিটাকে বলা হয়েছে এটা তুলতে, তার জন্য তুলে দেখাচ্ছে ওর কত শক্তি। আর কথা বলতে বলতেই দেখো আমরা পিকনিক স্পটে চলে এসেছি। আর এই দেখো কত সব পিকনিক করছে। রবিবার হলেও আজকে বেশ ফাঁকা আছে, না তো প্রচণ্ড ভিড় থাকে এই জায়গাগুলোতে। এখন যাচ্ছি, এখানে একটা খুব জাগ্রত মা কালীর মন্দির আছে, শ্মশান কালী, তার জন্য ওখানে প্রণাম করতে যাচ্ছি। আর এই যে আগে আগে আমার বোন আর আমার মেয়ে যাচ্ছে। এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি। এটাই হচ্ছে মায়ের মন্দির, কি সুন্দর সাজিয়েছে না। এটা হচ্ছে মা বঙ্কেশ্বরীর মন্দির। আর এটা শিব শক্তি ঠাকুরের মিশ্রণ বলে। এটা ভক্তি ভরে না দেখলে কেউ বুঝতে পারবে না। আর এটা যেন কেউ তৈরি করেনি, এটা মাটির তলা থেকে উঠে এসেছিল, দিয়ে এখানে মন্দির করে দেওয়া হয়েছে। অনেক পুরনো মূর্তি, এটা অনেক পুরনো মন্দির। এইটাই হলো আসল বঙ্কেশ্বরী মন্দির। আর এখানে যেন সাধক বামাখ্যাপা ঠাকুর এসে এখানে ধ্যান করতেন। আর চলো এখন মন্দির থেকে চলে এসেছি। এই দেখো এবার সবাই আমরা একটু কফি খেয়ে নিলাম, দিয়ে মা রান্না করতে শুরু করে দিয়েছে। আর প্রথমেই মা চিকেনটা বসিয়ে দিয়েছে। চিকেনটা রান্না হয়ে গেলে সবাই একটু কষা খাবো, তার জন্য ভাতের সাথেও খাওয়া হবে। আর মা ওইদিকে রান্না করছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানি সবাই রান্না করতে জানে চিকেন, তাও আমার বলতে ইচ্ছা হচ্ছে, তার জন্য বললাম। তো প্রথমে পিকনিকের জন্য বেশি করে একটু তেল দিয়ে দিতে হবে। তারপরে তেল গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দাও। হ্যাঁ, একটা জিনিস তো বলতেই ভুলে গিয়ে, পেঁয়াজ ভাজার পরে মশলা দিয়ে দিবে। মশলা কী কী দিবে? আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ তো দেওয়াই হয়েছে, লঙ্কা বাটা। আর তোমরা যদি এক্সট্রা কোনো মশলা দিতে চাও দিতে পারো। দিয়ে সেটা ভালোভাবে চিকেনগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে নাড়তেই থাকবে যতক্ষণ তোমার হাতটা না ব্যথা হয়ে যাচ্ছে, ততক্ষণ নেড়েই যাবে, একদম স্টপ করবে না। আর আমার মা কিসে নাড়ছে দেখো, খুন্তিই ভুলে গেছে, তার জন্য এত বড় ঝান্নাতে নাড়ছে। এটাই তো পিকনিকের আসল মজা, তাই না? কিছু না কিছু কমতি থাকবে, না তো ঘরে তো প্রত্যেক দিন একইভাবে করাই যায় রান্না। মার যা অসুবিধা হচ্ছে না, মা যদি কথাটা শোনে আমাকে দিবে একদম। মানে তখন হচ্ছিল, ভিডিওটা তো অনেক দিনের আগেকার হয়ে গেছে, তার জন্য। আর আমাদের বাড়িটা তো পাশে, চাইলেই তো খুন্তিটা তাড়াতাড়ি নিয়ে চলে আসা হতো, কিন্তু মা বললো থাক, এটাতেই বেশ ভালো হচ্ছে। এবার দেখবে সেদ্ধ হয়ে গেলে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে জল দিয়ে, যেমন পরিমাণে যে যেমন জল দিতে যাও জল দিয়ে নামিয়ে নিবে। এরপরের রেসিপি হচ্ছে আমাদের চাটনি, টমেটোরের চাটনি। সঙ্গে বাঁধাকপিটাও ছিল, কিন্তু বাঁধাকপির ভিডিওটা আর দেওয়া হয়নি, কারণ করাই হয়নি। কি ট্যালেন্টেড না আমি, বাবা বাবা। এই পুরো পিকনিকে রান্না করতে আমার মায়ের যা কষ্ট হয়েছে, ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পারবে। কারণ কড়াইটাই ঠিকঠাক থাকছিল না, ওটা বারে বারে পুড়ে যাচ্ছিল। আমি এখানে পটর করছি, মা আমাকে টাই করে দিবে। আর টমেটোর চাটনির রেসিপিটা বলছি। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কি বলে গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিবে। তারপরে হচ্ছে ওটাকে কি বলে, পাঁচ ফোড়ন দিয়ে নাড়িয়ে টমেটোগুলো দিয়ে দিবে। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরে পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে চাও সেরকম পরিমাণে চিনি দিয়ে নাড়িয়ে জল দিয়ে নামিয়ে নিতে হবে। কত সিম্পল।
আর আমার মায়ের রান্না প্রায় কমপ্লিট, প্রায় ভাতটা করে নিলেই হয়ে যাবে। ভাতটা সব থেকে লাস্টে করা হলো, যাচ্ছে গরম গরম সবাই খেতে পারে। যে মা পাঁপড়টা আগে ভেজে রেখে দিয়েছিল। সব কিছু হয়ে গেছে, আমরা এখন খেতে বসে গেছি। আর পিকনিকে এসে বোধহয় এই জিনিসটা আজ পর্যন্ত কেউ খায়নি, বেগুন পোড়া। একটা ইউনিক রান্না হয়ে গেল পিকনিকে এসে, তাই না? আর ওই যে ওইদিকে মা বাঁধাকপির তরকারি বাচ্ছে, সবাইকে পরিবেশন করবে। আর মা তো সবসময়তেই লাস্টে খায়, ঘরে হোক বা বাইরে। চামচে করে ভাত খাই রে, কেন জানি না বাবা, বলি আগে খেয়ে নাও, কিন্তু কিছুতেই খাবে না। রান্না কেমন হয়েছে বল? পচা হয়েছে। কি হয়েছে? আর এই পিচকিটা এত বদমাশ, বলছে রান্না কেমন হয়েছে, তা বলছে পচা। বলছে ওর দিদাকে না সবসময় রাগাতে ব্যস্ত থাকে, কি যে ভালো লাগে ওর কে জানে। এই যে আমাদের খাওয়া পাই কমপ্লিটে, ওদের খাওয়াই যে শেষের দিকে, মিষ্টি দই পাঁপড়। আমাদের পিকনিকের মেনুটা কেমন লাগলো তোমাদের? বিশেষ করে বেগুন ভর্তা, ইউনিক রান্না। আর এই যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, গুছাগুছি হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। অনেক দূর তো, তার জন্য। আরে বাবা রে, নিচে পড়ে গেল। आ जाओ आ जाओ। तो बंधुगण ये मैं हूँ, तू कौन है? এই যে আমাদের আগে আগে মাতাশ্রী যাচ্ছি, আমরা পিছনে পিছনে যাচ্ছি মাতাশ্রী। কি সুন্দর সর্ষার গাছগুলো লাগছে না চারিদিকে, ভারী সুন্দর লাগছে। এই যে এখানে মেলা হয়, যেদিন পিকনিক করতে গেছিলাম তার পরের দিনই মেলা ছিল, তার জন্য 2 দিন পরে মেলা ছিল, তার জন্য মেলার সব বসতে লেগেছিলো একে একে। আর এই যে ডিস্কো গাড়িগুলো নিয়ে এসছে, মনে হচ্ছে এবার ছোটোখাটোর মধ্যে মেলা হয়, কিন্তু খুব সুন্দর হয়। আর অন্যান্য কিছু থাকে। আর এই যে পাশে একটা মন্দির হচ্ছে, বড় দুর্গা মন্দির। আর এরা দুজনে কি করে বেড়াচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর এতে আমি উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও করার জন্য। আর প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কোথাও কিছু ভুল হয়ে থাকলে আমাকে সেটাও কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিওটা সেটা ঠিক করার চেষ্টা করব। যেটুকু শেখা মোবাইল থেকে শেখা তো ভুল হতেই পারে। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, এরকমভাবে আমাকে সাপোর্ট করো, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এই যে কথা বলতে বলতে আমরা বাড়ির কাছে চলে এসেছি। ভিডিও ওকে, বাই, লাভ ইউ অল।